হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এ ইনস্টিটিউট। যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি আলোচনা করতে চলেছি। গ্যাস অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনো পর্যন্ত তোমাদের ডেট সম্পর্কে ওয়াকিবহাল না, অর্থাৎ তোমাদের সেশনটা কোথা থেকে শুরু, সেশন কবে থেকে শুরু হবে সেটার ব্যাপারে তোমরা কিন্তু কনসার্ন না। তো আমি আজকে তোমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেবো। জাস্ট তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে তোমরা প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমরা শুরু হয় আমাদের দুটো সেশন 6 বছর, একটা এপ্রিল সেশন এপ্রিল আর একটা কি হয় অক্টোবর সেশন। এবার দেখো এটা হচ্ছে 2023 সাল চলছে, 2023 অর্থাৎ 2023-24 সালের আমাদের কিন্তু লাস্ট ডেটের অ্যাডমিশনস কবে হবে, এটা আজকে আমাদের কোশ্চেন। আমাদের 2023-24 এপ্রিলে যারা এক্সাম দেবে, অর্থাৎ এপ্রিলে যারা এক্সাম দেবে তোমাদের কিন্তু লাস্ট ডেট আছে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে। যদি তোমরা সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে কিন্তু তোমাদের নেক্সট এপ্রিল অর্থাৎ এপ্রিল 2024 অর্থাৎ এপ্রিলের ফার্স্ট উইক থেকে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কমপ্লিট হবে, মাথায় রেখো। অর্থাৎ যদি আজকের ডেটে আজকে যদি কেউ অ্যাডমিশন নেয় কিন্তু আগামী বছর আফটার 24 এপ্রিল মাসে তার কিন্তু হায়ার সেকেন্ডারি বা এমপি কমপ্লিট হয়ে যাবে, মানে খুব ভালো একটা সুযোগ। অর্থাৎ যাদের এজেড হয়ে গেছে বা যাদের দরকার খুব শর্ট টাইমের মধ্যে, বা যাদের পাবলিক এক্সাম দেবে অর্থাৎ যাদের নাম্বার কম ছিল এইচএসে, তারা কিন্তু আবার পুনরায় এক্সাম ফর্ম ফিল আপ করে তোমরা কিন্তু তোমাদের মার্কসটা বাড়িয়ে নিতে পারো। অর্থাৎ তোমাদের হাতে হিউজ স্কোপ রয়েছে। গেলাম না এপ্রিল সেশনের এক্সামের লাস্ট ডেট সেপ্টেম্বরের 15 তারিখ, আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে, আফটার দ্যাট এটা ক্লোজ হয়ে যাবে। এবার যাদের কোশ্চেন হলো কি যে স্যার ক্লোজ যদি হয়ে যায় তাহলে আমাদের নতুন সেশনস কবে থেকে শুরু হবে। হচ্ছে এমন একটা বোর্ড যার সারা বছরই অ্যাডমিশন চলে, অর্থাৎ যখন সেপ্টেম্বরের 16 তারিখ অর্থাৎ 16-9-23 যখনই হয়ে গেল তোমাকে নতুন সেশন শুরু হয়ে গেল। সেশনটা হচ্ছে কি না অক্টোবর 2024 অর্থাৎ সেপ্টেম্বরের 16 তারিখ থেকে 16-9 থেকে অর্থাৎ 16-9 তারিখে তোমাদের আবার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেল। অর্থাৎ 16-9 এর পর থেকে তোমরা যখনই অ্যাপ্লাই করতে পারবে তাহলে তোমরা কিন্তু আগামী বছর 2024 অক্টোবর সেশনে তোমাদের কিন্তু এক্সাম দিতে পারবে। তোমরা কি দিতে পারবে? এক্সাম দিতে পারবে। অর্থাৎ NIOS এমন একটা ওপেন বোর্ড যেখানে তুমি সারা বছর অ্যাপ্লাই করতে পারছো, এবং সব থেকে ভালো কথা হচ্ছে এরা যে ডেটে নোটিফিকেশন দেয় অর্থাৎ সেই ডেটে এরা কিন্তু আমাদের অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে যে স্যার আমি 16 তারিখ থেকে বা অ্যাপ্লাই করলাম, এর কি কি ধাপ রয়েছে। দেখো NIOS সম্পর্কে আমাদের যাদের একটু কনসেপ্ট রয়েছে তাদের অবশ্যই তাদের জানবো। দেখো NIOS মানে হচ্ছে কি না আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা আমরা পাস করেছি তাদের মতো করেই আমাদের কিন্তু করতে হবে। অর্থাৎ তোমাদের এখানে যেটা করতে হবে, এখানে একটা কি করতে হবে না অ্যাসাইনমেন্ট করতে হবে, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, দেন প্র্যাকটিক্যাল এক্সাম, তারপর হচ্ছে তোমাকে রিটেন অর্থাৎ থিওরি। এই তিনটে জিনিস তোমাকে কিন্তু ফেস করতে হবে। হ্যাঁ, কবে থেকে শুরু হবে অ্যাসাইনমেন্ট সেটাও তোমাদেরকে আমরা বলে দেবো, প্র্যাকটিক্যাল কবে হবে, রিটেন কবে হবে সেটাও বলে দেবো, এবং কত মার্কসের থাকে। যদি এই ব্যাপারে জানতে চাও আমার প্রিভিয়াস ভিডিও তোমরা দেখে নেবে, দেখবে যে তোমাদের টিএমএ অর্থাৎ টিএমএ বা অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা সম্পর্কে ভিডিও আছে, প্র্যাকটিক্যাল সম্পর্কে ভিডিও আছে, রিটেন সম্পর্কে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তাহলে তোমাদের সেকেন্ড পার্ট যেটা চলে আসলো সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, রিটেন এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এবার চলে আসলো যে স্যার এগুলো তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমাদের কোশ্চেন আসছে যে স্যার আমার তো এজেড হয়ে গেছে অনেক, স্যার আমি কি অ্যাপ্লাই করতে পারবো? অনেকে প্রশ্ন করে যে স্যার আমি তো মাধ্যমিকে ফেল করেছিলাম, আমি কিভাবে পাস করব, আমাদের মার্কস নেই। ইয়াস, দেখো ওপেন বোর্ড 1899 অর্থাৎ 1990 সালে আমাদের যে NIOS বোর্ড আমাদের কেন্দ্র সরকার যেটা তৈরি করেছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে, তো এটা একটা হিউজ একটা স্কোপ, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান সরকারের অর্থাৎ অথরাইজ একটা বোর্ড। তো সেই ক্ষেত্রে তুমি যে কোনো এজে তুমি কিন্তু করতে পারো না। কারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে? তারা কারো ধরো কেউ মাধ্যমিক পাসই করতে পারেনি বা ক্লাস 5 পাস করেছিল, ক্লাস 5 পর্যন্ত পড়েছিল, তারপর সে কিন্তু নেক্সট ক্লাস অর্থাৎ সে পারেনি। সেকেন্ড হচ্ছে কেউ 8 পাস করেছিল, সেকেন্ড হচ্ছে সে পারেনি। অর্থাৎ তারা কি এমপি করতে পারবে? ইয়েস, এই একটা কোশ্চেন থাকে। দেখো তুমি
ক্লাস 5 পাস করো, 8 পাস করো, 4 পাস করো, NIOS এর আন্ডারে তুমি কিন্তু সমস্ত কিছু পারবে, অর্থাৎ পসিবল, অর্থাৎ তুমি পাস করতে পারবে। ইয়েস। সেকেন্ড হচ্ছে কারা কারা এইচএস কমপ্লিট করতে পারবে। তোমার এখানে কোনো তুমি মাধ্যমিকে তুমি যে নাম্বারই পাও না কেন, তুমি কিন্তু মাধ্যমিক পাস করার পর তুমি কিন্তু এইচএস কমপ্লিট করতে পারবে। এবার আমাদের কি প্রবলেম হয় যে স্যার আমরা তো মাধ্যমিক পাস করব বা এইচএস পাস করব, কিন্তু আমাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে, অর্থাৎ ডকুমেন্ট সম্পর্কে না সবার সেরকম আইডিয়া নেই। ডকুমেন্ট যেগুলো লাগবে আমি তোমাদের লিস্ট আউট করে দিচ্ছি। যারা এমপি করবে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে, প্রথমে তোমার লাগবে একটা, সেকেন্ড হচ্ছে সিগনেচার, থার্ড হচ্ছে তোমার আধার কার্ড লাগবে, অরিজিনাল স্ক্যান, এছাড়া তোমার ফোন নাম্বার আর মেল। কোয়ালিফিকেশন যদি কোনো তোমার থাকে তুমি সে কটা কিন্তু তুমি দিতে পারো। সেকেন্ড আসছে তোমাদের এইচএস এর জন্য, যে স্যার আমি তো এইচএস অর্থাৎ 10+2 অর্থাৎ 12 পাস করবো, স্যার আমার কি কি ডকুমেন্টস লাগবে। তোমরা যে মাধ্যমিকের বোর্ড সাইড প্রথম যে ডকুমেন্টসটা আমাদের দেবো, দেখো প্রথমে তো সিগনেচার বা ফোন নাম্বার এই তিনটে তো লাগছে, তার যেগুলো আমাদের লাগবে যে এমপি বোর্ড সার্টিফিকেট, বোর্ড। সেকেন্ড হচ্ছে তুমি দিতে পারো অ্যাডমিট, চাইলে তুমি রেজাল্ট দিতে পারো, এগুলো নয় বাট এটা হচ্ছে মাস্ট, এটা স্টার চিহ্ন করে দিলাম। এমপি বোর্ড সার্টিফিকেট, যাদের কাছে মাধ্যমিকে বোর্ড সার্টিফিকেট আছে তার হচ্ছে কি তোমার আধার কার্ড লাগবে, আধার কার্ড দিতে হবে একটা, সব কিন্তু স্ক্যান, অরিজিনালের উপর কিন্তু স্ক্যান কপি দিতে হবে। আধার কার্ড লাগবে, সব কিন্তু স্ক্যান, অরিজিনালের উপর কিন্তু স্ক্যান কপি দিতে হবে। আধার কার্ড, কি ফোন নাম্বার, মেল অ্যাড্রেস যদি তোমার থেকে থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, অ্যাপ্লাই তুমি কিভাবে করবে, দেখো তোমাদের এমন জায়গায় অ্যাপ্লাই করতে হবে যে সমস্ত ইনস্টিটিউট গুলো দীর্ঘদিন ধরে কাজ করছে এবং যাদের এক্সপিরিয়েন্স আছে অনেকটা, সেই সমস্ত ইনস্টিটিউটের কাছে তোমরা কিন্তু অ্যাডমিশন করবে, নাহলে অ্যাডমিশন ফর্ম যদি একবার ভুল হয়ে যায় তুমি অনেক প্রবলেমে পড়বে, তুমি এডিট করতে পারবে না। তো এক্সপার্টদের সঙ্গে তুমি কাজ করো তোমার এখানে, কারণ তোমাকে এটা অ্যাপ্লাই করার পর তোমাকে অনেকগুলো স্টেপ অতিক্রম করতে হবে। যদি সেই স্টেপগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার না হয়, তোমার নোটস, সাজেশনস এবং কি ধরনের টিএমএ তৈরি করতে গিয়ে প্র্যাকটিক্যাল খাতা বানাতে হবে, প্রত্যেকটা ব্যাপারগুলো কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। এই কনসেপ্টগুলো যদি তুমি ক্লিয়ার না করতে পারো তুমি পরীক্ষায় কিছু বুঝতেই পারবে না, যদিও তোমাকে স্টাডি করতে হবে বাড়িতে সমস্ত কিছু। এবার আমাদের যেটা কোশ্চেন তৈরি হয় সেটা হচ্ছে কি পারি অ্যাকচুয়ালি এই ইনস্টিটিউট আমরা দীর্ঘদিন কাজ করে চলে আসছি। দেখো তোমাদের মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি পাস করানোর দায়িত্ব থাকবে আমাদের, অর্থাৎ যদি তুমি একবার বিশ্বাস করে আমাদের ইনস্টিটিউট এক্সপার্ট যারা রয়েছে তোমাকে টিএমএ প্র্যাকটিক্যাল প্রত্যেকটা ব্যাপার, ইভেন আমাদের প্রসেসটা হচ্ছে আগামীতে আমরা খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাস চালু করতে চলেছে, এবং যারা কিছু লিখতেও পারবে না বা যাদের অনেক প্রবলেম তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের জন্য একটা স্কোপ রয়েছে, আমরা তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো NIOS থেকে যখন তুমি পাস করবে তুমি যে কোনো জায়গাতে, অর্থাৎ যে কোনো স্টুডেন্ট যারা আমি বিশেষ করে দেখেছিলাম যারা যেই মেন অর্থাৎ 75% মার্কস লাগে, তোমরা কিন্তু এইচএস এর নাম্বার কম হওয়ার কারণে তোমরা অ্যাপ্লাই করতে পারছো না, তারা কিন্তু তোমাদের এটা একটা হিউজ স্কোপ রয়েছে। যারা প্যারামেডিক্যাল কোর্স করতে চাচ্ছ আগামীর জন্য তারা করে নিতে পারো, এবং যারা বিভিন্ন হায়ার স্টাডি করবার জন্য বা উচ্চ শিক্ষিত হবার জন্য যারা নিজের ডিগ্রিকে বাড়াতে যাচ্ছ তারাও করতে পারো। ইভেন তোমরা যে সমস্ত ICDS কর্মী রয়েছে তোমাদের প্রমোশনের জন্য তোমরাও কিন্তু করতে পারো, কারণ NIOS ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর ওপেন স্কুলিং বোর্ড, এবং তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, সমস্ত কিছু সহযোগিতা করবো। সো আজকের মধ্যে এখানে আশা করছি প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রত্যেকের কিছু অনুরোধ করবো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো অবশ্যই করে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আগামীতে ভালো কিছু আসতে চলেছে, অনলাইন ক্লাস থেকে শুরু করে স্টাডি মেটেরিয়ালস, নোটস, সাজেশনস, এভরিথিং। সো আজকের মধ্যে এখানে সবাই ভালো থেকো, জয় হিন্দ।